আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সাথে শান্তি চুক্তির ঘোষণার মধ্য দিয়ে ঘুরে গেল যুদ্ধের মোড়। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স দাবি করেছেন, এই চুক্তি আগামী ৫০ বছরে মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেবে। এটি তেহরানের পারমাণবিক হুমকি দূর করবে বলেও মনে করেন ভ্যান্স। কিন্তু ট্রাম্পের চুক্তি মানতে ইসরায়েল বাধ্য না বলে দাবি করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, ইসরায়েল একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, তারা এই চুক্তির অংশীদার নয়। ইসরায়েলি সেনারা লেবাননের যেসব অঞ্চল দখল করেছে সেগুলো না ছাড়ার বার্তা দেন তিনি। ইসরায়েল মানতে অস্বীকৃতি জানালেও ইরান আমেরিকা চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। চুক্তিতে পৌঁছানোর জন্য তেহরান ও ওয়াশিংটনকে অভিনন্দন জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে এই চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করছেন তিনি। ইরানের সাথে চুক্তির জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এক বিবৃতিতে হরমুজ প্রণালীতে অবিলম্বে টোল মুক্ত ও অবাধ নৌ চলাচল পুনর্বহালের দাবিও জানান তিনি। প্রয়োজনে সাগরে পেতে রাখা মাইন অপসারণে সহায়তার প্রস্তাব দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো অবিলম্বে এবং নিঃশর্তে হরমুজ প্রণালী আবার উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন। এক্সে এক পোস্টে ম্যাক্রো বলেন, কোনো ধরনের বাধা বা টোল ছাড়া সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হওয়া আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক অর্থনীতির জন্য অপরিহার্য। ইরান আমেরিকা চুক্তিকে স্বাগত জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নও। সোমবার ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস এই চুক্তিকে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও বৈশ্বিক অর্থনীতি সচল করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বর্ণনা করেন। একে স্বাগত জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনও। ইরান আমেরিকা চুক্তিকে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। কাতারের প্রধানমন্ত্রীও আশা প্রকাশ করেছেন যে এই চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সাহায্য করবে। চুক্তিকে স্বাগত জানালেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে বহু মাস লেগে যাবে বলে সতর্ক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। হরমুজ প্রণালী আবারও উন্মুক্ত করা সহ এই চুক্তির ধারাবাহিক বাস্তবায়নের আশা প্রকাশ করেছে জাপান। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।